এটা শাপলা আছে আর শেখ মুজিবর আছে। কি 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 আরে বলুন কি শেখ মুজিবর আছে। একসাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আজ থাকছে পন্তা ইলিশ। তো আমাদের ভর্তা আছে 5 প্রকার। আলু ভর্তা আছে, শুটকি ভর্তা আছে, তোমার বাদাম ভর্তা আছে, তারপর ভর্তা আছে, ইলিশ ভর্তা আছে, ইলিশের লেজ ভর্তা। তো পাশাপাশি আমরা সবাই উলিপুরে পোলাপান এক হবো আর অনেক খেলাধুলার আয়োজন করা হয়েছে। হ্যালো গাইস, ইটস মি রকি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। চলে আসলাম আজ নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকে ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আজকে পয়লা বৈশাখ সম্পর্কে আমি আপনাদের কিছু ধারণা দেবো, পাশাপাশি আজ আমরা কী রকম আনন্দ করেছিলাম সেগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নেব। তবে হ্যাঁ, আপনি যদি আমাদের সাথে এই আনন্দ ভাগাভাগি করে নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। তার আগে পয়লা বৈশাখ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে পয়লা বৈশাখের আনন্দ এক ভিন্ন আমেজ নিয়ে আসে। এটি শুধু একটি নতুন বছরের শুরু নয়, বরং এটি বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিফলন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান এসো হে বৈশাখ এসো এসো গেয়ে বছরকে নতুন বরণ করা হয়। এই দিনে অনেকে নতুন নতুন পোশাক পরিধান করে বিভিন্ন আনন্দে মেতে ওঠে। সমস্যা কি ভাই? আপনাকে কেউ কিছু দেয় নাই? এখনো কিছু দেয় নাই ভাই। এই ভর্তা হয়েছে ভাই। আজকাল বেগুন রাস আমরা যাম ওরে টিটো, সবাই 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 একসাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা। তোমার ওই আজার আছে না না উলিপুর ইউকে কুড়িগ্রাম আমার বাড়ি ইউকে উলিপুরে মারেন শাপলা সাপ্লাইয়ে খেলাধুলার মাধ্যমে এই দিনটি উদযাপন করে, যেমন আমরা পান্তা ইলিশের সাথে ক্রিকেট, 200 মিটার দৌড়, মোরগ লড়াই সহ বিভিন্ন রকমের খেলার আয়োজন করেছিলাম। পয়লা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও ভালোবাসার দিন। এই দিনে নতুন করে জেগে ওঠার এবং 15 দিনের গ্লানি ভুলে সামনের দিক এগিয়ে যাওয়ার এক প্রেরণা যোগায়। এই ক্রিকেট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার, এবং এই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার আমরা ঘোষণা করছি খান জাহান আলীকে, যে একাই এই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। সে একাই 89 রান করেছে এবং বল হাতেও কিন্তু যথেষ্ট সাশ্রয়ী বোলিং করেছে এবং উইকেট টেকিং নিয়েছে। যাই হোক, এ পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি খান জাহানকে তার ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি গ্রহণ করার জন্য। পুরস্কার তুলে দেবেন আমাদের সিনিয়র বড় ভাই রাসেল ভাই। তালি 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 তালি। এ পর্যায়ে আমাদের রানার্স-আপ দল, যে খেলার মধ্যে আসলে হার জিত থাকবেই, তবে চেষ্টার কোনো কমতি ছিল না। এই কনকনা রোদের মধ্যে যে আমরা 20 ওভারের মতো একটা লং ম্যাচ খেলতে পেরেছি, এটাই আসলে বেশি বলা যায়, কারণ আসলে কেউ এখানে প্রফেশনাল প্লেয়ার না, সবাই চাকরি বাকরি করি এবং আজকে একত্রিত হয়েছে মূলত এই গেট টুগেদার করার জন্য। যাই হোক, আজকের এই খেলার মধ্যে যে রানার্স-আপ দল যথেষ্ট চেষ্টার পরেও হেরে গিয়েছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আগামীতে আমরা যখন আবার কোনো আয়োজন করব তখন তারা চেষ্টা করবে পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের রানার্স-আপ দলের চ্যাম্পিয়নের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন শামীম ভাইয়ের ছেলে আজাদ। আজাদ, তোমাকে তার পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, রানার্স-আপ ট্রফি তুলে দেবেন হারুন ভাই। সব থেকে কাঙ্ক্ষিত যে ট্রফি, অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফি, এই কনকনে রোদের মধ্যে মানুষের শরীরের ঘাম বের হয়ে গিয়েছে, বা এই ফর্সা মানুষজন কালো হয়ে গিয়েছে। আমাদের এই টুর্নামেন্টে একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের টিটু। এই টিটু কিন্তু এই পুরো ম্যাচটাকে জমিয়ে রেখেছিল তার অসাধারণ ফিল্ডিং এর কারণে। টিটুকে আমি আমন্ত্রণ জানাচ্ছি চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার জন্য। টিটু ভাই, এদিকে এসো। কথা কিন্তু না বললেই নয়, সে কিন্তু আমাদের ভেতরে স্কোয়ারের ভেতরে যে পুকুর রয়েছে, এখানে কিন্তু 4টা বল গিয়েছিল, এখানে নামার মতো দুঃসাহসিকতা কিন্তু দেখিয়েছেন এই টিটু। এ পর্যায়ে আমরা চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন জনাব শাহজাহান আলমকে আমন্ত্রণ জানাচ্ছি তার চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করার জন্য, এবং চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেবেন
টিটু সহ হারুন ভাই, রাসেল ভাই এবং এবং তুমি আচ্ছা আমি তো ঠিক আছে ওকে ওই কি রে মধু আচ্ছা ঠিক আছে এখন সেলিব্রেশন ভাইয়া এই সেলিব্রেশন সবাই মিলে সবাই তো